আমাদের কি সরাসরি এই ধরনের যে ফসিলগুলো আছে এটা কি বাংলাদেশে পাওয়ার মানে প্রাপ্যতাটা কেমন? বাংলাদেশে কি পাওয়া যায় সচরাচর? বাংলাদেশের ফসিল মানে আপনি কিরকম ফসিল খুঁজছেন এটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি ডাইনোসরের ফসিল খুঁজছেন, হ্যাঁ হ্যাঁ। এটা বাংলাদেশে পাবেন না। আচ্ছা। কারণ বাংলাদেশ ধরেন বাংলাদেশের যে সৃষ্টি আপনি যদি দেখেন জিওলজিক্যালি, এটা 40 মিলিয়ন বছর আগে। বাংলাদেশের সৃষ্টিটা 40 মিলিয়ন বছর 40 মিলিয়ন। আর যখন লাস্ট যে ডাইনোসর গুলা যারা এক্সটিং হয়ে গেছে আমাদের মতে, সেগুলো প্রায় 65 মিলিয়ন বছর আগে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন ডাইনোসর চলে গেছে তখন বাংলাদেশে এক্সিস্ট করতো না। আচ্ছা আচ্ছা। সো বলতে গেলে বাংলাদেশ খুবই রিলেটিভলি ইয়াং একটা বদ্বীপ বা ডেল্টা। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা না, কারণ ওই সময় ডাইনোসর এক্সিস্টই করতো না। তো এখন 40 মিলিয়ন পরে, 40 মিলিয়নের আগের যদি কোনো ফসিল আপনি বাংলাদেশের মাটিতে খুঁজেন, এটা না পাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। তো 40 মিলিয়ন বছর পরে যেই ফসিলগুলো থাকবে সেগুলো পাবেন, যেমন শামুক ঝিনুকের অনেক ফসিলই বাংলাদেশে পাওয়া যায়। আবার হিমালয়ের থেকে রিওয়ার্ক হয়ে অনেক সময় আসতে পারে, যেমন আমাদের হিমালয় থেকে নদী নালাগুলো আসতেছে, সেখানে হিমালয়ের দিকে যদি আপনি যেতে থাকেন তো হিমালয়ে দেখা যাবে যে আপনি কিছু পুরাতন ফসিলও পেতে পারেন। হিমালয়ের দিকে মানে বাংলাদেশ হিমালয় যখন ছিল, অর্থাৎ হিমালয় তো হয়েছে অ্যাকচুয়ালি 40 মিলিয়ন বছর আগেই, ওই সময় থেকে। তো ওখানে গেলে আপনি হয়তো আরো পুরাতন কিছু। আমরা কি বান্দরবানের যে পাহাড়গুলো আছে এখানে কোনো ফসিল পাওয়ার সম্ভাবনা আছে? এখানে নরমালি ফসিল দুই ধরনের হয় মূলত। একটা হলো আপনার বডি ফসিল, আরেকটাকে বলা হয় ট্রেস ফসিল। আচ্ছা। মানে আপনি যদি রেমন্যান্টসটাই পেয়ে যান দেন ইটস বডি ফসিল, দেহ জীবাশ্ম আর কি। আচ্ছা, কিন্তু অনেক সময় এটা নাও পেতে পারেন, যদি ট্রেস পেতে পারেন। ধরেন একটা কেঁচো হেঁটে গেছে, ট্রেলটা রয়ে গেছে, একটা পাতার একটা ইমপ্রেশন রয়ে গেছে, পাতার এখানে পাতা ছিল কিন্তু পাতাটা নাই, কিন্তু পাতার ছাপটা আছে আর কি। ছাপটা আছে, এটাকে আমরা ট্রেস ফসিল বলি। তো আমাদের যে বান্দরবান যে এরকম বললেন বা সিলেটে কোথাও যদি যান, আপনি একটা স্ট্রাকচার পাবেন, ওটাকে বারোজ বলে। বারোজ মানে আপনার এই যে ডোয়েলিং যে এলিমেন্ট, মানে যারা মাটি ভেদ করে ভিতরে বসবাস করে, তারা যে ভেদ করে ভিতরে ঢুকেছিল, তো ওই মাটিগুলোর একটা শেপ হয়ে থাকে ওদের বডি শেপ অনুযায়ী। যেমন সাপ কোনো গর্তে ঢুকলে যেমন হয়, ওখানে ছোট ছোট ডোয়েলিং অ্যানিমেলস আছে, ওদের ওই ফসিলগুলো আপনারা পাবেন। তো বারোস আমাদের খুবই প্রমিনেন্ট ফসিল। এছাড়াও আপনি যদি সিলেট এরিয়ায় যান, সিলেট লাইমস্টোন বলে একটা জায়গা আছে আপনার জাফলং এ, চুনা পাথরের একটা সেকশন আছে, সেখানে একটা ইন্ডেক্স ফসিল পাওয়া যায়। ইন্ডেক্স ফসিল বলতে বোঝায় যেই ফসিলটা শুধু এখানেই অনেক ওয়াইড স্প্রেড এবং আপনার কম মানে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে ফর্ম করছে। তো যেমন সিলেটে আমাদের নিউমোলাইটস নামক একটা ফসিল পাওয়া যায়, এটা যেমন বাংলাদেশের এই জায়গার জন্য খুবই ইন্ডেক্স একটা ফসিল। সিলেট লাইমস্টোনে এই ফসিলটা পাওয়া যায়।